হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমাদের আলোচনার বিষয় হলো শিক্ষক নিয়োগের পরীক্ষায় যে পিটি আছে সেখানে ইংলিশ পার্ট রয়েছে। তোমরা সবাই অলরেডি জেনে গেছো, কিন্তু তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে ইংলিশটাকে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের ইন ডিটেলে ব্যাখ্যা করে দেব ইংলিশে কি কি আছে এবং তার মধ্যে থেকে আমাদের কি কি পড়তে হবে। সবথেকে পরীক্ষায় সফল হওয়ার গুরুত্বপূর্ণ দিক কি, যে কতটুকু পড়তে হবে এবং কি পড়তে হবে। এইটুকুই যদি আমরা জেনে যাই তাহলেই যে কোনো পরীক্ষায় আমরা খুব অনায়াসে সফল হতে পারবো। আর তোমরা যারা ইংরেজিতে দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দাও, কারণ যত তুমি ডিলে করবে তত তোমার প্রস্তুতি পিছোতে থাকবে, অন্য পরীক্ষার্থীরা তোমার থেকে তত বেশি আগাতে থাকবে। তাই শুধু ইংলিশ কেন, ম্যাথ, জিকে প্রত্যেকটাই শুরু করে দাও সাবজেক্টের সঙ্গে সঙ্গে। কারণ কি, শুধু এখন সাবজেক্ট পড়লে হবে না। যদি পিটি কোয়ালিফাই করতে না পারো তাহলে কিন্তু সাবজেক্টে তুমি যতই ভালো হও না কেন সেই সাবজেক্টের কিন্তু তোমার কোনো গুরুত্ব নেই, কারণ খাতায় দেখা হবে না। তাহলে চলো আজকের ক্লাসে আমরা দেখে নিই পিটির সিলেবাসে কি কি আছে এবং কি কি আমাদের পড়তে হবে, কিভাবে পড়তে হবে তার একটা বিস্তারিত ব্যাখ্যা আমি তোমাদের দিয়ে দেব, যাতে তোমরা ইংরেজিটাকে ভয় না পাও। এবং আমার চ্যানেলের কিছু ক্লাস আমি সাজেস্ট করে দেবো যাতে তোমরা বেসিকটা ক্লিয়ার করে নিতে পারো। আর যারা আমার ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই জেনে গেছো আমি 22 তারিখ থেকে ব্যাচ শুরু করছি, তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে চলো ইংরেজিটা যারা তোমরা দুর্বল কিভাবে প্রস্তুতি নেবে দেখা যাক। প্রথমেই ইংলিশ পিটিতে আমাদের যে সিলেবাস আছে সেটায় 8খানা টপিক আছে। এবারে এটাকে কিভাবে পড়তে হবে, কিভাবে আমি ভেঙেছি দেখো। প্রথম কি, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিমস আর নিয়ারেস্ট ইন মিনিং। এই যে প্রথম চার্ট, এটাকে আমরা বলবো, এই যে প্রথম 4টে পার্ট রয়েছে এটাকে আমরা কি বলবো, মেমোরাইজেশন পার্ট। কারণ কি, এখান থেকে আমরা যদি মুখস্থ করতে পারি আমরা অনায়াসে স্কোর করতে পারবো। কিন্তু তোমরা অনেক সময় বই খুলে দেখবে ইডিয়মস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, নিয়ারেস্ট ইন মিনিং। বই খুললে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের যদি বই খোলো সেখানে 2000, 3000, 4000, 5000 এইরকম করে দেওয়া আছে। তোমরা কি সব মুখস্থ করতে পারবে? সেটা লিটারেলি সম্ভব নয়। তাহলে এখানে কিন্তু আমাদের সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে, কারণ তোমাদের যে পিটিতে আছে একদম নর্মাল কোয়েশ্চেন হবে, যেটা সাঁওতালি মিডিয়ামে এসেছিল। একদম বেসিক কোয়েশ্চেন। তোমরা যদি আমার স্টাডি মেটেরিয়াল নাও, ব্যাচে ভর্তি হয়ে তোমরা অনায়াসে প্রত্যেকটা টপিক কমন পেয়ে যাবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করব। এবারে তোমাদের পক্ষে তো বোঝা সহজ নয় যে কোনটা ইম্পর্টেন্ট নয়, কারণ আমি কি করেছি, আমি প্রায় অনেক দিন ধরে এই কম্পিটিটিভ ফিল্ডে পড়াচ্ছি, সেটা ডাব্লিউবি কনস্টেবল, এর আগে আমি এসএলএসটি, পিটি, কম্পালসারি ইংলিশ বিভিন্ন সাবজেক্ট পড়িয়েছি বিভিন্ন সময়। ওই জন্যে আমার একটা ধারণা হয়ে গেছে যে ইডিয়মস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, নিয়ারেস্ট ইন মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম কোথা থেকে আসতে পারে। সিনোনিম, অ্যান্টোনিমটা কমন পাওয়াটা একটু টাফ, কিন্তু আমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলো করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কমন এসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর ইডিয়মস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো যদি আমরা সিলেক্টিভ করে যাই, মোটামুটি 250-300 করে যদি আমরা সিলেক্টিভ করে যাই তাহলে কিন্তু আমরা অনায়াসে কমন পেয়ে যাব। এইবারে তোমরা যারা আমার ব্যাচে ভর্তি হবে না তারা কি করবে, তারা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের বই কিনবে, সেখান থেকে এগুলো মুখস্থ করবে, যতটা পারো করবে। এখান থেকে যদি তোমরা করো এই পার্ট থেকে, এগুলো কিন্তু পুরোটাই মুখস্থর ওপরে নির্ভরশীল। তোমরা যত ভালো মুখস্থ করবে তত ভালো তোমরা এটা করতে পারবে। এরপরে যেটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, রিঅ্যারেঞ্জমেন্ট টু কারেক্ট দ্য সেন্টেন্স বা এরর কারেকশন। এই যে 4টে পার্ট রয়েছে এটাকে আমরা বলবো কি, কনসেপচুয়াল পার্ট। কেন কনসেপচুয়াল পার্ট বললাম, কারণ এটাকে আমরা মুখস্থ করে উদরে গেলাম। এটাকে কিন্তু আমরা না বুঝতে পারলে, এর যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে না পারি
তাহলে কিন্তু আমরা কখনোই পরীক্ষায় ভালো ফল করতে পারবো না। কেন, এবার আসা যাক। প্রথমে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে শুরু করি। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে শুধু একটা টপিকের উপরও কোয়েশ্চেন হয় না। আমরা যেমন ছোটোবেলায় শুধু আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শিখে এসেছি, চাকরির পরীক্ষায় কিন্তু সেটা হয় না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ভার্ব থেকে আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেন্স থেকে আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জেরান্ড থেকে আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পার্টিসিপল থেকে আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নমিনেটিভ অ্যাবসলিউট থেকে আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাউন, প্রোনাউন, এছাড়াও ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন তো আছেই। কিন্তু আমরা যদি বই খুলি, এত টপিক দেখেই আমাদের মাথা ঘুরে যাবে। ইন ডিটেলেও কিন্তু আমাদের পড়ার দরকার নেই। আমাদের যদি বেসিক টপিকগুলো আমরা টাচ করতে পারি, কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, আমরা কিন্তু অনায়াসে পড়তে পারবো। তোমাদের যদি গ্রামার বই থাকে, তোমরা এই সব টপিকগুলো যেগুলো আমি বলে দিলাম পড়তে পারো। তাছাড়া যদি তোমরা মনে করো আমার ব্যাচে ভর্তি হওয়া উচিত, অবশ্যই ভর্তি হতে পারো। আমি একদম বেসিকগুলো ক্লিয়ার করে দেবো যাতে তোমরা প্রত্যেকটাই কমন পাও। এরপরে কি, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রেই আসে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শুধুমাত্র যে আমরা ওয়ার্ড করে গেলাম তার উপরে কিন্তু নির্ভর করে চলবে না। কারণ তোমরা কি জানো যে আমরা টেন্সের কনসেপ্ট তোমরা ছোটোবেলায় সবাই নিশ্চয়ই শিখেছো। সেখানে কি দেখেছো, বিভিন্ন ভার্বের ফর্ম প্রেজেন্টে একরকম হচ্ছে, পাস্টে একরকম হচ্ছে, পাস্ট পার্টিসিপেলে একরকম হচ্ছে, পাস্ট পারফেক্টে একরকম হচ্ছে। তাহলে সেই ভার্বের যে ফর্মগুলো কোন টেন্সে কি বসছে সেগুলোকে আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তার মানে কি আমাদের টেন্সের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এরপরে আছে কি, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। এর অর্থ হচ্ছে PQRS। তার মানে কি, একটা ঘটনা পরম্পরায় সেখানে 6টা সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে। তোমাকে সিকোয়েন্স অনুযায়ী স্টেপ বাই স্টেপ সেটাকে সাজাতে হবে। তাই তোমার যদি বেসিক ইংরেজিতে নলেজ না থাকে তুমি কিন্তু এটা অ্যাটেম্প্ট করতে পারবে না। ঠিক আছে, এরপরে যেটা আমাদের সব থেকে কঠিন পার্ট সেটা হচ্ছে কি, টু কারেক্ট দ্য সেন্টেন্স, বা এটাকে আমরা যেটা নামে চিনি সেটা হচ্ছে কি এরর কারেকশন। এই এরর কারেকশনটা ঢুকিয়ে আমাদের সিলেবাসটাকে অনেকটাই ভাস্ট করে দিয়েছে বা বড় করে দিয়েছে। কারণ এরর কারেকশনটা ছোটোখাটো বিষয় নয়। আবার এরর কারেকশনটাকে যদি আমরা খুব প্ল্যান্ড ওয়েতে করতে পারি, এরর কারেকশনটা আমাদের কাছে ছোটোখাটোই মনে হবে। কারণ কি, আমরা ইংলিশ গ্রামারের এরর কারেকশন যেখান থেকে হয় সেই টপিকগুলো যদি আমরা ক্লিয়ার করে নিতে পারি, এই নয় যে CGL, ব্যাংক পিও লেভেলে খুব টাফ লেভেলের এরর কারেকশন পড়ে, কিন্তু তোমাদের যেটা পড়বে একদম বেসিক লেভেলের এরর কারেকশন পড়বে। তোমরা যদি আমার ক্লাসে ভর্তি হও, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এরর কারেকশন নিয়ে তোমরা কনফিডেন্ট ফিল করবে যখন তোমরা কোর্সটাকে শেষ করবে। কিন্তু যারা ভর্তি হতে চাও না তারা কি করবে, তারা প্রথমে পার্টস অফ স্পিচের কনসেপ্টটা একটু ক্লিয়ার করবে, ভার্বের কনসেপ্ট ক্লিয়ার করবে, টেন্সের কনসেপ্ট ক্লিয়ার করবে। এইগুলো হচ্ছে কিন্তু এই যে 3টে জিনিস, এটা হচ্ছে কিন্তু ইংলিশ গ্রামারের ভিত। এই নয় যে তুমি পার্টস অফ স্পিচ করে নিলে, ভার্ব করে নিলে, টেন্স করে নিলে মানে তুমি সব এরর কারেকশন করতে পেরে গেলে, না, এটা হয় না। এইগুলো তুমি ভালো করে শিখলে মানে তুমি এরর কারেকশন করার যোগ্য হয়ে উঠলে। এগুলো যদি তুমি ভালো করে করতে না পারো, তুমি কোনো দিনই, তুমি খাতায় লিখে রাখো, তুমি কোনো দিনই এরর কারেকশনের কিচ্ছু বুঝতে পারবে না, কোনো সেন্টেন্স করতেই পারবে না। তাই প্রথমে আমাদের এইগুলো ক্লিয়ার করতে হবে। এরপরে তোমরা যে কোনো গ্রামার বই থেকে কম্পিটিটিভ এক্সামের সেখানে যে এরর কারেকশনের টপিকগুলো রয়েছে সেখান থেকে তোমরা করে নিতে পারো। আর যদি কম্প্যাক্ট ওয়েতে পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে আমার ব্যাচে ভর্তি হতে হবে। তোমাদের অত মাথা ঘামানোর কিচ্ছু নেই, সব মাথা আমি ঘামাবো। 5 মাসের মধ্যে তোমরা ইংলিশে কনফিডেন্ট ফিল করবে। আর যদি তোমরা মনে করো নিজে থেকেই পড়ে নেবে, তাহলে আমি যেগুলো বলে দিলাম যে কোনো একটা কম্পিটিটিভ বই থেকে এরর কারেকশনের টপিকগুলো তোমাদের করতে হবে। কারণ ওখানে বিভিন্ন টপিক, নাউন থেকে এরর হতে পারে, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, টেন্স, ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, প্রিপোজিশন, বিভিন্ন জায়গা থেকে এরর কারেকশন হয়। কিন্তু খুব অ্যাডভান্স লেভেলে তোমরা পড়াশোনাটা করবে না, তোমরা জাস্ট বেসিক জিনিসগুলোকে টাচ আপ করে চলে যাবে, তাহলেই কিন্তু তোমরা অনায়াসে এরর কারেকশনটাকে ট্যাকেল করতে পারবে। কারণ তোমাদের যে পিটিতে আছে সেখানে একদম বেসিক লেভেলের এরর কারেকশন পড়বে। তাহলে কনসেপচুয়াল পার্টে এই যে এরর কারেকশনটা শিখতে গেলে আমাদের একটু টাইম ব্যয় করতে হবে। এটার পেছনে আমাদের কিন্তু একটু টাইম ব্যয় করতে হবে। তার আগে
আমাদের বেসিকটা, ইংলিশের যে বেসিক, সেটা যদি আমাদের ভিত ক্লিয়ার না থাকে, ওই জন্য বললাম তোমরা এরর কারেকশানে কিচ্ছু করতে পারবে না। আগে পার্টস অফ স্পিচ, ভার্ব, টেন্স, এই তিনটেকে ভালো করে ক্লিয়ার করে নেবে। যে কোনো তোমরা বই থেকে পড়ে নিতে পারো, তারপরে যে কোনো কম্পিটিটিভ এক্সামের বই থেকে এরর কারেকশানের টপিকগুলো করতে পারো। আর যদি তোমরা মনে করো যে তোমরা বুঝতে পারছো না, তাহলে 22 তারিখ থেকে আমি ব্যাচ শুরু করছি, সেখানে ভর্তি হতে পারো। ডিসিশন তোমাদের উপরে, তোমরা কি করবে। তাহলে আমি একটা কম্প্যাক্ট ধারণা দিয়ে দিলাম যে মেমোরাইজেশন পার্টে কি পড়ছে আর কনসেপচুয়াল পার্টে কি পড়ছে। এর সাথে দুটো টপিক আমাদের বাড়তি করে রাখতে হবে, সেখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে, সেটা হচ্ছে কি ভয়েস চেঞ্জ আর ন্যারেশন। এই দুটো টপিক আমাদের একটু বাড়তি করে রাখতে হবে, কারণ এমসিকিউতে এই দুটো টপিকের কোয়েশ্চেন এসে যেতেই পারে। হয়তো এখন অফিসিয়াল সিলেবাস দেয়নি বলে ওখানে নেই, কিন্তু এই দুটো টপিক আমাদের থাকার সম্ভাবনা রয়েছে। এই দুটো আমাদের একটু ক্লিয়ার করে রাখতে হবে। যারা তোমরা আমার ব্যাচে ভর্তি হবে, আমি তোমাদের একদম বেসিকটা ক্লিয়ার করে দেবো। খুব যে একদম আমরা ইন ডিটেলে চলে গেলাম, এরকম কোনো প্রয়োজন নেই। এই যে প্রত্যেকটা টপিক আমি তোমাদের বলেছি, প্রত্যেকটা টপিকের বেসিক বেসিক জিনিসগুলো তোমরা শুধু পড়বে। বারবার করে বলছি, তোমরা একটা গোটা বই খুলে মুখস্থ করে নিলে এরকম কিন্তু করার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু আমাদের গোটা বই মুখস্থ করার সিলেবাস দেয়নি, আমাদের জাস্ট সামান্য সিলেবাস দিয়েছে। কিন্তু আমরা কেন করতে ভয় পাবো? কারণ আমরা কোথা থেকে পড়তে হবে, কি পড়তে হবে, কেমনভাবে পড়তে হবে, কোথা থেকে আমি টপিকটা শুরু করব, এইটাই তোমরা বুঝতে পারবে না। আর যারা মনে করছো যে এইগুলো তোমাদের কনফিউশন ক্রিয়েট করছে, তারা অবশ্যই আমার ব্যাচে ভর্তি হয়ে যাবে। আমি তোমাদের একদম ইন ডিটেলে প্রত্যেকটা টপিক কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়, সেটা দায়িত্ব আমার, যদি তোমাদের মনে হয়। আর যারা মনে করছে এমনি সেলফ স্টাডি করবে, তারা আমি যেরকমভাবে বললাম পড়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। তাহলে এই যে সিলেবাস, এগুলো তোমরা পড়তে শুরু করে দাও। এছাড়াও ম্যাথ, জিকে সেটাও শুরু করে দাও। আর সাবজেক্ট যেমন পড়ছো সেটা যেমন পড়তে থাকো, কারণ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু তুকড় হতে হবে। আর প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ভালো স্কোর করতে হবে, নাহলে কিন্তু তোমরা চাকরিটা পাবে না। তাহলে পিটি ইংলিশটা কিভাবে পড়বে আমি তোমাদের ইন ডিটেলে গাইড করে দিলাম। যদি কারোর কিছু জানার থাকে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের ইন ডিটেলে রিপ্লাই করে দেবো। যে কোনো কনফিউশন থাকলে সেটা আমি বলে দেবো। আর যদি কেউ ব্যাচে ভর্তি হতে চাও, তারও ডিটেলস এখানে আসছে, তোমরা ব্যাচে ভর্তি হতে পারো। আর যারা সেলফ স্টাডি করবে, যেমনভাবে আমি বলে দিলাম তেমনভাবে পড়াশোনাটা করতে থাকো, তাহলেই হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।